সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের নির্বাচন ঘিরে শুরু হয়ে গেল প্রক্সি যুদ্ধ। বিএনপির এক নেতা মেজর হাফিজউদ্দিন তিনি বলেছেন, আওয়ামী লীগকে বলছেন যে আওয়ামী লীগের এক নেতাকে সাধারণ এক নেতার উদ্ধৃতি দিয়ে বলছেন, সবার কথা তো আছেই, এক নেতার উদ্ধৃতি বলছেন যে ভূমি প্রতিমন্ত্রীকে তিনি বলেছেন প্রতিবন্ধী। ভূমি প্রতিমন্ত্রী ৩,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে আত্মসাৎ করে বিদেশ লন্ডন, আমেরিকায় এবং মধ্যপ্রাচ্য দুবাইকে এইসব দেশ ঘিরে ৩৬০টা বাড়ি গড়েছেন। শুধু এক নেতার কথা উল্লেখ করেছেন এখানে। তারপরে আক্রমণ শুরু করলো জামাত ইসলামকে বলল, জামাত ইসলামকে আমরা সিট দিয়েছি, মন্ত্রিত্ব দিয়েছি, আজকে সেই জামাত ইসলাম নির্বাচনের কথা না বলে তারা ফেয়ার পদ্ধতি নির্বাচন চায়। জামাত ইসলামের আমির, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, তিনি এক বক্তৃতায় তিনি বলেছেন, বিএনপিকে মেনশন করেছে, তিনি বলেছেন সিইসিকে উদ্দেশ্য করে বলছেন, আপনি যে একটি দলকে ক্ষমতায় বসাতে চাচ্ছেন সেই আশা কুলে বাড়ি। আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে আপনার সেই আশা প্রতিহত করব। এই বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে আর স্বৈরাচারের দোসর আর আসতে দেব না। তিনি একথা বলছেন, জুলাই আন্দোলনের সনদ দিতে হবে, আর সেই সনদে বাংলাদেশ সংবিধানের সংশোধন করতে হবে এবং সেই সংবিধানে ফেয়ার পদ্ধতি নির্বাচন সংগঠিত করতে হবে। তারপরে নির্বাচন হবে, অন্যথায় বাংলাদেশে নির্বাচন হবে না। এটি আমার ভাষা না, এটি হয়েছে জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল ওনার কথা। আবার জামাতের আরেক নেতা বলেছেন, মেজর হাফিজউদ্দিনকে উদ্দেশ্য করে বলছেন, বিএনপি যে আমাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন, সেই মন্ত্রিত্ব কি বিএনপির ভোটার দিয়ে আমাদেরকে মন্ত্রিত্ব বানাইছে নাকি? আমাদেরকে তো আমরা যে এমপি মন্ত্রী হয়েছি সেটা আমাদের ভোটে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আর সেই ভোটে আমরা এমপি হয়েছি এবং আমাদের আসন নিয়ে আপনারা পার্লামেন্টে গেছেন। আমরা সেই সময় সমর্থন না করলে আপনারা পার্লামেন্টে যাইতে পারেন না। সুতরাং আপনারা আমাদের কাছে দ্বারস্থ হয়েছেন, আর আমরা আপনাদেরকে উপহার দিয়েছি। তো এই হচ্ছে বাংলাদেশের নির্বাচন ঘিরে প্রক্সি যুদ্ধ শুরু। যাক, এই দুই দলের কথা হবাই মাত্র শুরু। নির্বাচন যত গণে আসবে তখন দেখবেন এক দলের আক্রমণ। সব কিছু মিলেই দেশের মধ্যে ঐক্য থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন, তিনি যে গ্রেপ্তার হয়েছেন, উনি তো সেটা ওনার পাপের ফলে উনি গ্রেপ্তার হয়েছেন। আমি বলবো কেন? উনি তো স্বৈরাচার 16 বছর শেখ হাসিনার আমলে তিনি তবলিগ জামাতকে নিয়ে কটাক্ষ করেছেন, মক্কা শরীফের হাজিদেরকে নিয়ে তিনি কটূক্তি করেছেন,
সেই সময় শেখ হাসিনা ক্ষমতা আসিল বিদায় সে এইসব কথা বইলা যাইতে পারছে, কিন্তু দেশের মানুষ বহুত আন্দোলন করেছে তার এই কথার একটি কথা নিয়ে, কিন্তু তার বিরুদ্ধে কোনো সরকার কোনো অ্যাকশন নেয় নাই। আজকেও সেই লতিফ সিদ্দিকী যে জায়গায় বৈঠক করেছেন, সেই বৈঠকের মধ্যে আওয়ামী নেতাকর্মীদেরকে নিয়ে বৈঠক করেছেন, নাম দিছে ৭১ মঞ্চ। ৭১ মঞ্চ নাম দিয়ে আওয়ামী নেতাকর্মীদেরকে নিয়ে বৈঠক করেছেন ষড়যন্ত্র করার জন্য। এই বৈঠকের মধ্যে দাওয়াত ছিল গণফোরামের নেতার কামাল হোসেনের, ডাক্তার কামাল হোসেনেরও দাওয়াত ছিল, কিন্তু কই তিনি তো যান নাই। তিনি অবশ্যই এটা বুঝতে পারছিলেন যে এই বৈঠক এটা ভালো ফল আনবে না, সুতরাং উনি যান নাই। হয়তো দাওয়াত পাইছিলেন, যাওয়ার কথা ছিল, যাওয়ার কথা, ওনার যদি মুভমেন্ট থাকতো তো অবশ্যই উনি যাইতেন, উনি যান নাই। কিন্তু লতিফ সিদ্দিকী যে লোক ছিল, মুক্তিযোদ্ধা ছিল, ঠিক আছে, মুক্তিযোদ্ধা হলে কি হবে, উনি তো আওয়ামী লীগের দোসর। আর অন্য দিক দিয়ে যাদেরকে নিয়ে বৈঠকে বসছে তারা তো কোনো ব্যক্তি, নিরপেক্ষ কোনো ব্যক্তি না, তারা আওয়ামী নেতাকর্মীদেরকে নিয়ে বৈঠক বসছেন, তাহলে তিনি তো গ্রেপ্তার হবেনই। উনি গ্রেপ্তার, এটা ওনার ফসল, আর ওনার পূর্বেও ওনার রেকর্ড ভালো। তো জমাতের বিরোধিতা, হাজিদেরকে নিয়ে কটূক্তি, এগুলা পাপের ফসল। যাই হোক দর্শক, আজ এই বলেই রাখলাম। আসসালামু আলাইকুম।